হাই হাই আমি রান্না বান্না করছি। এইটা হচ্ছে রোজার দিনের ভিডিও। গ্রামের সবার জন্য আমি নিজ হাতে ইফতার বানিয়েছি, আর এখানে সব কিছু আমি রেডি করেছি। এবারে আমাকে কেউ হেল্প করেনি, সব কিছু আমি নিজে একা করেছি। কুটা হতে রান্না বান্না সব এভরিথিং আমি আগে এগুলো সব রেডি করে নিয়েছি। এই যে দেখেন ডালটা আর ছোলা বুট অ্যান্ড এটা ডিমের চপ হবে। এই তো আমি চুলায় আগুন ধরিয়ে ফেলেছি নিজে নিজে, আমি পারি। এই তো এখন পেঁয়াজ দিয়ে দিব গরম তেলে। আর এই ছোট কড়াইটা আমি নিতে চাই না, আম্মু বলে হ্যাঁ এটাতে নাকি এতগুলা বুট হবে, এটা কোনো কথা? যাই হোক, আমি এটাতে আগে হচ্ছে মশলা রেডি করে ফেলবো, তখন আম্মু দেখবে যে আসলে তো জায়গা হবে না। আম্মুর সাথে বাজি হয়েছিল আমার। যাই হোক, আজকে আমাদের জ্যাঠা জেঠি চাচা চাচি সবার ঘরে ইফতার দিব, আমি নিজ হাতে বানাবো। অ্যান্ড বাসাও আজকে গেস্ট আসবে। আমি রান্না বান্না করলাম, কুটা বাছা করলাম, সাথে ভিডিও করলাম। এর জন্য হয় কি, পারফেক্টলি মানে ভিডিওটা করা যায় না, কারণ রান্না করতে গেলে পারফেক্টলি ভিডিও হবে না। যেমন যখন সব কিছু রেডি করি তখন মানে ইফতার টাইম হয়ে আসে, তাড়াহুড়ো করে সবাইকে দিতে চলে যায় আমার আব্বু আর ভাইয়া। এই যে দেখেন, এটা দেখে এত ইয়াম্মি লাগতেছিল ওই টাইমটাতে। ওটা দিয়ে কিন্তু মুড়ি বানানি খেতে ভালো লাগবে। আর আমি খোলা আকাশের নিচে রান্না করতেছিলাম মাটির চুলায়। এই যে দেখেন কি সুন্দর হয়ে আসতেছে। তো আম্মু দেখলো এই ছোট কড়াই হবে না, তাই নতুন কড়াইয়া দিল আমাকে। নতুন কড়াইয়াতে এই যে আমি বুট রান্না করে ফেললাম। এখন দেখেন কত বড় পাতিল নিয়েছি। এই যে আমি রান্না করতেছি, এখানে একটু আমার ক্লিপ নিয়েছি আমি যে রান্না করতেছি। আর বসে বসে এই ফার্স্ট টাইম আমি বসে বসে রান্না করতেছি, ভালোই লাগতেছে। তবে একটা দুঃখের বিষয় হলো, আমার আম্মুর রান্নাঘরে আমি হঠাৎ করে এসে রান্না করতে গেলে অবশ্যই একটু সমস্যা হবে। যেমন এই নতুন কড়াইয়ের মধ্যে আমি বুট করার পরে এখন এই যে আলুর চপ, ডিমের চপ, বেগুনের চপ এগুলো সব করব। তো এখন কি হলো, আমি বেসন এত ভালোভাবে পারফেক্টলি রেডি করেছি, কিন্তু নতুন কড়াইতে আমি যখন এই চপগুলো রেডি করতে যাই তখন সব লেগে লেগে যাচ্ছিল, যেহেতু এটা নতুন কড়াই ছিল। মানে কি বলবো, ভাল লাগে না। যদি তেলের কড়াইয়া হতো ভালো হতো, কিন্তু আম্মুর তেলের কড়াইয়া সবগুলা ছোট ছোট। আম্মু পারে একসাথে গাদা গাদা মানে ছোট কড়াইতে করতে, আমি অত পারি না। আমার কথা হয়েছে এতগুলা মানুষের আয়োজন, তাই তো বড় কড়াইয়া লাগে। তো আম্মুকে বলে দিছি এই কড়াইয়াতে সব সময় ভাজবা, তাহলে কাজ তাড়াতাড়ি হবে, যেহেতু এটা বড়। এই যে সবার জন্য রেডি করতেছি প্লেটে। এইভাবে আমাদের গ্রামে এইভাবেই দেওয়া হয়, জানি না আপনাদের ওখানে কিভাবে আপনারা দেন। আরও অনেক কিছু আয়োজন করার প্ল্যান ছিল, কিন্তু ওই যে একা একা সব কিছু রেডি করলাম। আব্বু ভাইয়া দিয়ে আসতেছিল সবার বাসা, আর এখন আমরা সবাই খাবো। আমাদের গেস্ট চলে এসেছে, অনেক আগে এসেছিল। আমরা বসে খাচ্ছি, আর আমরা বাকিরা বেডের ওপর বসে এই যে মুড়ি বানায়া মাখায়া খাচ্ছে। আমরা কিন্তু বেশিরভাগ এইভাবেই খাই, শুধু মেহমান আসলে আলাদাভাবে ওইভাবে দেই, না হলে মাখায়া খেতে অনেক মজা। আর এটা হচ্ছে আম্মুর হাতের শরবত, অনেক মজা হয়েছে। আর মুড়ি মাখাটা অনেক মজা হয়েছিল। আমি আর ভাইয়া পুরো এক বল খেয়ে ফেলেছি এখানে সবগুলা, কিন্তু আম্মু জাস্ট একটু টেস্ট করছিল, আম্মু খায়নি।